ফার্স্টের প্রশ্ন কী বলছে দেখো বলছে দ্য এলিসা টেস্ট ইউজ ডায়াগনোসিস এবং টাইফয়েড ফিভার। আচ্ছা, দ্য উইটাল টেস্ট ইজ কমনলি ইউজড ফর ডিটেকশন অফ HIV AIDS। দেখো এটা তো ভুল হবেই, তাই না? দেখো এইটা উইটাল টেস্ট ইজ কমনলি ইউজড ফর ডিটেকশন HIV ইনফেকশন না। বলছি এলিসা টেস্ট ইজ ইউজ ফর ডায়াগনোসিস। দেখো এলিসা টেস্ট টাইফয়েডের জন্য না, একদম না, এটাও ভুল, তাই না? এক সেকেন্ড, তো কোথায় হলো? তার নাইদার নন নাইদার টু হয়ে যাবে। ওকে, কী বলছে এখানে? বলছে উইটাল টেস্ট ইজ ডায়াগনোসিস টাইফয়েড ফিভার বাই ডিটেক্টিং ও এবং এইচ অ্যান্টিবডিজ পেশেন্ট ব্লাড সিরাম। তারপর কী বলছে? বেস্ট ডিফাইন দ্য মোনোসিয়াস। আচ্ছা, মোনোসিয়াস এই কথাটার অর্থ কী? দেখো মোনোসিয়াস কথাটির অর্থ যদি তুমি এখানে খেয়াল করো তাহলে মোনো মানে হচ্ছে বোথ, ঠিক আছে, পুরুষ এবং ফিমেল, ঠিক আছে, এই দুজনার এতেই, তাই না? তাহলে হচ্ছে অ্যান্ট্রিডোকিয়াম এবং গাইনোসিয়াম হয়ে যাবে। গাইনোসিয়াম মানে অ্যান্ট্রিডোসিয়াম হচ্ছে, এটা হচ্ছে মেলের জন্য, এটা ফিমেলের জন্য ইউজ হয়, তো এটা হয়ে যাবে বোথ। বলছে ফ্লাওয়ার এবং গাইনোসিয়াস অনলি, না এটা তো বোথ হবে না, অ্যান্ড্রোকোশিয়াম নয়, তাহলে এটা হয়ে যাবে। তো হচ্ছে বিহার ফর মেল এবং পিওরলি ফিমেল ফ্লাওয়ারের জন্য দুটোই ইউজ হয়। এক্সাম্পল ইনকিউর ক্যাস্টর এবং কিউকাম্বার অ্যান্ড মাইস। তো বলছে ইলেকট্রোকেমিক্যাল সেল ইজ এ ডিভাইস which of the convert chemical energy into electrical energy and oxidation reduction in direction রিডক্স রিয়াকশন এবং ডাইরেক্ট রিডাক্স, এটা হয়ে যাবে কিন্তু ইনডাইরেক্ট রিয়াকশন না। হ্যাঁ, ওকে। The gives free energy from the redox reaction power electrical work which can be used run device such as motor, heater এবং fan। তারপর প্রশ্নটা এগুলো একটু কঠিনই আছে, তারপর দেখি কি বলছে। বলছে পিগমেন্টস ফাউন্ড দ্য রেড ক্যাবেজ। আচ্ছা, ইটস টার্ন পিঙ্ক এবং অ্যালকালাইন সাবস্টেন্স। বলছে ইটস এক সেকেন্ড এটা কী হচ্ছে ও? তো বলছে এইটা নাকি পিগমেন্ট ফাউন্ড রেড ক্যাবেজ। আচ্ছা, ইট ইজ পিগমেন্ট ফাউন্ড রেড ক্যাবেজ। হ্যাঁ, রেড থাকে, আর কি থাকে? পার্পল থাকে, কিন্তু এখানে কি বলেছে? আর গ্রিন থাকে না, ঠিক আছে। আর এই যে গাছের পাতাতে বা বাঁধাকপি কিংবা পটল কিংবা এই ধরনের যে আর কি সবজিগুলো আছে, এতে যে ধরনের কালার দেখতে পাওয়া যায়, এটা কিন্তু এই যে পিগমেন্টের জন্য কারণেই হয়। ওকে, তাহলে একের দাগ হয়ে যাবে অনলি। এই যে রেড, ব্লু এবং পার্পল কালার থাকে, তিনটে কালার, রেড, ব্লু এবং পার্পল। তা বলছি আইডেন্টিফাই ইনকারেক্ট পেয়ার। দেখো ট্রানজিটরি পলিসি, ওকে, ট্রানজিটরি মোশন আছে যেটার সাথে হচ্ছে বল ফেলিং ফ্রম, বল ছোড়ার কথা বলছে, হ্যাঁ এটা ঠিক, ট্রানজিটরি। তা হচ্ছে পিরিয়ডিক মোশন, হ্যান্ডস অফ এ ক্লক। হ্যাঁ, এই যে হ্যান্ডস অফ এ ক্লক মানে একটা ঘড়ি যে ঘুরে এই জায়গাতে এলো তারপর আবার যে যাবে, এইটা গতিপথ, এটাকেই বলেছে পিরিয়ডিক মোশন। তারপর বলছে কি অক্সিলেটরি মোশন এবং রোটেটরি মোশন। রোটেটরি ফ্যান ঠিক, কিন্তু অক্সিলেটরি এটা না। অক্সিলেটরি মানে কি বলো তো? অক্সিলেটরি মোশন মানে হচ্ছে যে এই যে দোলনা থাকে না, বা পেন্ডুলাম, তো এটা থাকে, পেন্ডুলাম একবার এইখানে যায় একবার এখানে আসে, এটা ঘুরে আবার এখানে আসবে তারপর আবার এখানে যাবে, তো অক্সিলেটরি ওটাকে বলে। আর্থ মুভিং অ্যারাউন্ড দ্য সান নয়, এটা অড ওয়ান আউট হয়ে যাবে। তারপর কি বলছে? উইচ অফ দ্য এক্সপেনশনস কজেস স্ট্রাকচার লাইক আইফেল টাওয়ার ইনক্রিজ হাইট ডিউরিং দ্য সামার। দেখো এখানে বলছে আইফেল টাওয়ারের হাইট
বাড়ার যে কারণগুলোর মধ্যে হচ্ছে গ্র্যাভিটেশনাল, মাধ্যাকর্ষীয় শক্তি না, কেমিক্যাল শক্তি না, স্লো শক্তি না, একমাত্র থার্মাল। ঠিক আছে, এটা তারপরে কি বলছে, কি আছে এটা, the thermal expansion is phenomenon due to which metal expand which of the heated, গরম হচ্ছে এবং constructed when cooled। ঠিক আছে, সংকুচিত হয়ে গেলে। বলছে what were the main obstacles during the individual development of India time independence। ওকে, তো ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলছে এখানে। কি হবে দেখো, মেন অবস্টাকেলস বলছে মার্কেট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন ইন্ডাস্ট্রি, এমপ্লয়মেন্ট রিকোয়ার্ড দ্য ইন্ডাস্ট্রি, ল্যান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। বলছে মেন কোন কারণ অবস্টাকেলস, বলছে ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন্ডিয়া টাইম অ্যান্ড ডিপেন্ডেন্স। কী কারণে বলছে, মার্কেট ইন্ডাস্ট্রিয়াল প্রডিউস তো করে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট, ল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশ, ল্যান্ডও থাকে না কোনটা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট রিকোয়ার্ড দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আচ্ছা, এই দুটোর মধ্যে একটা হবে না, তো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট ক্যাপিটালের কারণেই হবে। ঠিক আছে, ক্যাপিটাল থাকে না তার কারণে ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিজ। তো যে উইচ অফ দ্য স্টাডি অফ মানি সাপ্লাই দ্য ইম্পর্টেন্ট অফ ইকোনমি, উইচ ইজ স্টাডি অফ মানি, ওয়াই ইজ স্টাডি অফ মানি সাপ্লাই ইম্পর্টেন্ট ইকোনমিতে, স্টাডি অফ মানি কী কারণে দরকার পড়ে, তো স্টাডি অফ মানি কী কারণে, হেল্পস মেজারিং ব্ল্যাক মানি মেজার করার জন্য, রিফ্লেক্টেড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, প্রফিটেবল ব্যাংক না, ফর্মুলেট মনিটারি পলিসি এবং কন্ট্রোল ইনফ্লেশনের জন্য স্টাডি মানি দরকার পড়ে। ঠিক আছে, মুদ্রাস্ফীতি, তো বি হয়ে যাবে। তারপর বলছে কি যে উইচ অফ দ্য ফলোইং ইজ ইয়েলিশ গ্রিন টু গ্রিন কালার জেমস্টোন অফ 10 found the mafic and ultramafic igneous rocks such as basalt, gabbro, dunite এবং ডায়াবেস এবং পেরিডটাইট। দেখো এইটা কিন্তু গ্রিন, যদি তুমি দেখো অলিভিন হবে, অলিভিন হবে। তারপরে দেখো বলছে উইচ অফ দ্য ফলোইং মাউন্টেন সিচুয়েটেড দ্য স্টেট অফ উত্তরাখণ্ড, কোন মাউন্টেন সিচুয়েটেড আছে উত্তরাখণ্ডে। দেখো নাথুলা পাস কোথায় আছে, নাথুলা পাস আছে তিব্বত আর হচ্ছে কাশ্মীরের ওইখানটাতে আছে। বারালাচলা এবং বোমডিলা পাস কোথায় আছে, বারালাচলা আছে হচ্ছে তোমার এটা অরুণাচল প্রদেশে আছে না, ঠিক আছে অরুণাচল প্রদেশ। আর বারালাচলা আছে, বারালাচলা কোথায় আছে, কিন্তু এটার উত্তর হয়ে যাবে কি মাংসাধারা পাস হয়ে যাবে। ওকে, বারালাচলা কোথায় আছে বারালাচলাটা, লাথুলা পাস তো তিব্বতে হবে। ওটা হিমাচলে আছে না, এটা হিমাচলে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাংসরুত পাস হবে। ওকে, মাংসাধুরা পাস। ওকে, তারপরে দেখো বলছে ক্লাইমেট ডাইভার্সিটি অফ ইন্ডিয়া ক্যারেক্টারাইজ দ্য ডিস্টিংটিভ ওয়ান অফ দ্য ফলোইং ফ্যাক্টর ডাজ নট কন্ট্রিবিউট ইট ইজ, কোনটা কন্ট্রিবিউট করে না, কিসের জন্য বলছে যে তোমার হচ্ছে ক্লাইমেট ডাইভার্সিটির জন্য। দেখো টোপোগ্রাফি করে, ভেজিটেশন করে, দুটো তো হবেই। এখানে লঙ্গিটিউড ল্যাটিটিউডের দেখো লঙ্গিটিউড করে, ল্যাটিটিউড করে না। ল্যাটিটিউড কী করে, ল্যাটিটিউড করে হচ্ছে অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আর কি করে অ্যাটমসফিয়ার চেঞ্জেসের, আর কারণ রেনফলের জন্য করে, কাজ করে, তাই না, তার ল্যাটিটিউড হয়ে যাবে। তারপর হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফাংশন অ্যান্ড অফিসার কল্ড, সামর্থ্য কোন অফিসারকে বলা হয়, ট্যাক্স অ্যাসেসমেন্টকে বলা হয়। যদি একটুখানি দেখি ডিটেলসে তাহলে এখানে দেখতে পাবো অফিসার অফ মোর্চ অ্যাডমিনিস্ট্রেশন, শুল্কদক্ষ অফিসার অফ রয়্যাল ইনকামকে বলা হয়, কোষাধ্যক্ষ বলা হয় ট্রেজারি অফিসারকে। তারপর হচ্ছে
লক্ষণায়ধককে বলা হয় কয়েন মাইন্টিং যারা করে, ঠিক আছে। আর হচ্ছে রাজকোষ বলা হয় ল্যান্ড মেজার করে যারা। তারপরে কি বলছে, কোলাথুনাডু, ভাল্লুভানাডা এবং টেক্কুকুমোরকোর ওয়ার এনশিয়েন্ট স্মল টাইম কিংডম উইচ অফ দ্য স্টেট। দেখো নাম শুনেই বুঝে যাচ্ছ যে এটা সাউথের কোনো একটা জায়গা হবে, কেরালা। ওকে, which of the following best explain reason held Kandhar strategy import the Mughal Kandhar strategy বলছে provide the direct naval access the Red Sea এবং Mughal empire। It is provided direct naval access, no, it serves as religious pilgrims linking the Central Asian Sufi shrine, the crucial hub আর ইভেন্সি পার্সিয়ান গালফ, নাকি কন্ট্রোল কি রুট বিটুইন কাবুল এবং হেরাট অ্যাক্টেড ফর্টিটিউড। হ্যাঁ, এটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে কান্দার স্ট্র্যাটেজিক্যালি ইম্পোর্ট দ্য মুঘল, তা কন্ট্রোল কোথায়, কাবুল এবং হেরাটের মধ্যখানে মিলিটারি পোস্ট, ডিএর তাক হয়ে যাবে। তারপরে কি বলছে, বলছে ইন আ সিচুয়েটেড ওয়ার এ ফিমেল বি ওয়ার ওয়ার্কিং ইন সেম অফিস। আচ্ছা, একই অফিসে কাজ করছে। তারপরে কী বলছে, সেম ডেজিগনেশন এবং সেম ন্যাচারাল ওয়ার্ক বাট আনইকুয়াল পেমেন্ট উইচ অফ দ্য ফলোইং আর্টিকেল। এই চারটার মধ্যে কোন আর্টিকেলের কারণে, আর্টিকেলের মধ্যে পড়বে আর কি, ঠিক আছে। তো বলছে কি, বলছে 48, বলছে 48-এর এ 39-এর ডি, আর্টিকেল 18, আর্টিকেল 21। আর্টিকেল 21 কী করে, প্রোটেক্ট হচ্ছে তোমার লাইফ, তাই না। 18 কী করে, টাইটেল অ্যাবলিউশন করে, যারা বাইরে থেকে আসছে কোনো রকম টাইটেল নিতে পারবে না, ঠিক আছে, তাই না। ফরেন যারা থাকে, সিটিজেন ইন্ডিয়া যারা, তারা ফরেন স্টেটের কোনো টাইটেল নিতে পারবে না। তারপর বলছে, আচ্ছা এখানে হবে কি 39-এর ডি এর মধ্যে হবে, 48-এর ডি এর। এবারে 48-এর ডি 39 ডিপিএসপির মধ্যে পড়ে, তাই না। আচ্ছা 39-এ কী আছে দেখো, 39-এর এগুলো আমরা কী দিয়ে লিখি, এবিসিডি করে লিখি, এলডিসি আর হচ্ছে পিএইচসি। এল ফর কি, লাইভহুড, ডি ফর কি, ডিস্টিংশন, পি ফর কি, এলডিসি, সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, পি ফর কি, পে, ইকুয়াল ওয়ার্ক, ইকুয়াল, তাই না। আর এইচ মানে হচ্ছে হেলথ, আর হচ্ছে সি মানে হচ্ছে তোমার হচ্ছে 42 অ্যামেন্ডমেন্টের থেকে যেটা করেছিল, প্রপার ডেভেলপমেন্ট ফর চিলড্রেন, তাই না। আর 48-এর এতে কী আছে দেখো, 48-এর অর্গানাইজেশন আর প্রোটেকশন হচ্ছে ফরেস্ট, এটা তো হবে না, এটা ফরেস্টের জন্য। ওইটা ফরেস্ট সংরক্ষণের জন্য, তাই না। তো হয়ে যাবে কি 48-এর ডি, কারণ হচ্ছে ডিতে কী আছে, হচ্ছে তোমার ডিতে আছে হচ্ছে এবিসিডি, ডিতে আছে 1 2 3 4 5 এবিসিডি, পে, এই যে ইকুয়াল পে, তো এটা হয়ে যাবে। তো বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার নিউলি ক্রিয়েটেড স্টেট ইউনিয়ন টেরিটরি আফটার স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 ডাইরেক্টলি ম্যাচ। দেখো এইখানে বলেছে কোন স্টেটটা ক্রিয়েট করা হয়েছে। দেখো তেলেঙ্গানা তো আমরা জানি 2014-তে, তো এটা তো হবে না। ছত্তিশগড় 2000 আছে, উত্তরাখণ্ড আছে, এটা হচ্ছে 2000-এ, ঝাড়খণ্ড এটাও 2000-এ, কিন্তু এইটা 2000, এটা ঠিক হয়ে যাবে তাহলে।
তারপর কী বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান অলিম্পিক গেমস 1924 লাহোরে, ঠিক লাহোরেই হয়েছিল। ফার্স্ট টাইম ইন্ডিয়ান অলিম্পিক গেম অর্গানাইজ 1925 অ্যাট বোম্বে আন্ডার দ্য ইনিশিয়েটিভ দাদাভাই নরজি। এরকম কোনো ইনফরমেশান নেই, ফার্স্ট এডটা হয়ে যাবে। তো হচ্ছে দ্য স্টার ইন মাই স্কাইটা আগের দিন এসেছে, ব্রাইট 10 মাই ফিল্ম জার্নি। দেখো ফিল্ম জার্নি যখনই বলেছে এখানে ফিল্মের 4টা অপশান দেওয়া আছে, এটা কিন্তু দিব্যা দত্ত হয়ে যাবে। রিসেন্ট একটা ওয়েব সিরিজ এসেছিলো যেটাই বৌদির রোল প্লে করেছিল, দেখেছিলাম আমি, তো দিব্যা দত্ত হয়ে যাবে, দিব্যা দত্ত। তো হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য বিহু ফেস্টিভ্যাল। বিহু ফেস্টিভ্যাল নিয়ে হচ্ছে যে এখানে দুটো আছে, বলছে যে বিহুস মেন ফেস্টিভ্যাল আসাম সেলিব্রেটেড 3 টাইমস, 3বার হয়, ঠিক কথা। প্রথমটা কি, রঙ্গিলা বাহু, তো এই যে দেওয়া আছে রঙ্গিলা বাহু, রঙ্গিলা বিহু সরি। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে যে কোকিলা বিহু সামথিং এর একটা হবে, আমি না ভুলে গেছি, রাঙ্গালি কোকালি এরকম কোকালি বিহু, ঠিক আছে। আর এটা কি, দেখো রঙ্গিলা বিহু অক্টোবরে হয় না, বোমানি বিহু বলে একটা হয় যেটা কি না জানুয়ারিতে হয় বিহু, বোহানি বিহু, ঠিক আছে, কোকিলা বিহু এবং হচ্ছে রঙ্গিলা বিহু। তো এইটা কিন্তু অক্টোবরে হয় না, অক্টোবরে হয় হচ্ছে কোকিলা বিহু, আর জানুয়ারিতে হয় বোহানি বিহু। তো এটা তো দুই ঠিক হবে না, একের দাগ হয়ে যাবে। যদি ডিটেলসে দেখে নিই, এই যে ভোগালী বিহু আছে, কাঙ্গালি বিহু হচ্ছে অক্টোবরে হয়। তারপর হচ্ছে কোজাগিরি পূর্ণিমা ফেস্টিভ্যাল সেলিব্রেটেড প্রাইমারিলি হুইচ অফ দ্য স্টেট। কোজাগিরি পূর্ণিমা হয় কিন্তু অন্ধ্র, কেরল হবে না, বিহার হবে না, মহারাষ্ট্রতে হয়। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকের সব প্রশ্ন। থ্যাংক ইউ।